আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মুর্শিদ বলছি নিউ ইয়র্ক সিটি থেকে। আমি একজন কার্ডিওলজিস্ট। আজকে টপিকটা হচ্ছে যে অ্যালকোহল এবং সেটার সাথে লিভার, যে লিভার ডিজিজের যে একটা সংযোজন আছে, সে ব্যাপারে কিছু আলাপ করব। এবং আহ, জানেন যে লিভার আমাদের শরীরে যে এত টক্সিক প্রোডাক্টস যে আপনার তৈরি হয়ে থাকে, লিভার কিন্তু ডিটক্সিফিকেশনের ব্যাপারে সহায়তা করে থাকে। তারপর আপনার ফ্যাট মেটাবলিজমের ব্যাপারে সহায়তা হয়ে থাকে। লিভারের অনেক অনেক কাজ। তো এই লিভারকে আমাদের কিন্তু অবশ্যই ভালো রাখতে হবে। তো বিশেষ করে যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকেন, তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে লিভারের মধ্যে একটা ইনফ্লামেশন হয়ে থাকে, একটা প্রদাহ সৃষ্টি হয়ে থাকে। এবং এই প্রদাহটা আপনি যদি ঠিক টাইমে যদি ধরতে পারেন, বিশেষ করে আর্লি স্টেজে, এবং এরপরে যদি আপনি যদি অ্যালকোহলটা বন্ধ করে দেন, তাহলে আপনার জন্য খুবই উপকারী। আপনি আপনার লিভার আগের মতো ঠিক হয়ে যাবে। কিন্তু একটা স্টেজে যদি চলে যায়, সেটি আপনার আমরা সেটিকে আহ, বলি সিরোসিস, ইরিভার্সিবল ড্যামেজ, তখন কিন্তু আর এটি ব্যাক করা যায় না। তখন এটি পার্মানেন্ট এটি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ। তো এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো অবস্থাতেই যাতে সিরোসিস না হয়ে থাকে কিংবা লিভার ক্যান্সার না হয়ে থাকে, সেই ব্যাপারে খেয়াল রাখতে হবে। হ্যাঁ। তো আম, যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকেন, অ্যাগেইন লিভারের ইনফ্লামেশন হয়ে থাকে, তারপর ফ্যাটি লিভার হয়ে থাকে, তারপর আপনার এই যে আমি আরো অন্যান্য যেগুলি ইরিভার্সিবল ড্যামেজের কথা বলছি লিভারের, সেগুলি হতে পারে। তো সুতরাং অ্যালকোহল আপনার শরীরকে কখনোই ভালো রাখতে পারে না, সেদিকে অবশ্যই আমাদেরকে জানতে হবে। এবং সেই ব্যাপারে আমাদেরকে যথেষ্ট প্রিকশন নিতে হবে, এবং সে থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবকিছু করতে হবে। তো আহ এছাড়া যারা মদ পান করে থাকেন, যে শুধু যে লিভারের ক্যান্সার যে হয়ে থাকে সেটি তো আমরা বলছি, কিন্তু অনেক সময় এরা ভাবে যে যে হ্যাঁ, ড্রিঙ্ক করলে হয়তো মাইন্ড একটু ভালো থাকে না। মাইন্ডে কোনো অবস্থাতে এটা কনসাসনেস আনতে পারে না, অ্যালার্ট করতে পারে না। তারপর ঘুম যেটা হয়ে থাকে সেটি র্যাম স্লিপ হয়ে থাকে না। এগুলো অনেক রিসার্চ আছে। আজকের কিন্তু টপিকগুলো আমি সেই ব্যাপারে যাচ্ছি না। তো আমার মেইনটা হচ্ছে যে বিশেষ করে যে এই মদ্যপান করলে যে ফ্যাটি লিভার হয়ে থাকে, সিরোসিসের ঝুঁকিটা বেড়ে যায়। এবং সেই ব্যাপারে একটু পয়েন্ট আউট করার জন্য তার আগে অনেকে ফ্যাটি লিভারের কথা বলে থাকেন। ফ্যাটি লিভারের ব্যাপারে সামান্য কিছু বলবো, যে উপাদানটা কি ফ্যাটি লিভার। শুধুমাত্র যে যারা মদ পান করে থাকে যে তাদের হয়ে থাকে তা না। অনেক সময় আমরা যে খাবার দাবারের যে যেরকম অভ্যস্ত, সেটার জন্য হতে পারে। হ্যাঁ। আহ, তো তো সুতরাং চর্বিযুক্ত খাবার যদি খেয়ে থাকি, কিংবা অ্যালকোহল না করার পরও যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, সেটাকে আমরা বলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। হ্যাঁ। তো এটা কিন্তু খুবই আহ, আহ, প্রায় দেখা যায়। এবং অতিরিক্ত ফ্যাট যদি আপনার লিভারে যদি জমে যায়, সেটাকে আমরা ফ্যাটি লিভার বলে থাকি। এবং অনেক সময় এটা ওভারওয়েট কিংবা ওবিসিটির জন্য এটা আপনার এটা কমন দেখা যায়। কারণ আপনি চিন্তা করেন, ওবিসিটি বা ওয়েটটা হচ্ছে যে আপনার অনেক ফ্যাট শরীরে। সুতরাং এই ফ্যাট গুলি শরীরের তো সর্বত্রই জমা হবে, এবং লিভার কেন বাকি থাকবে? লিভারও আপনার এটি হয়ে থাকে। তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু মিডল ইস্টার্ন, ওয়েস্টার্ন নেশনে কিন্তু যেভাবে ওবেসিটিটা বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এটি কিন্তু খুবই কমন হিসাবে এখন দেখা দিয়ে থাকে। তো এই যদি ফ্যাট যদি এইভাবে লিভারে জমা হয়ে থাকে, তাহলে আপনার অনেক সময় লিভার কার্যকারিতা ক্ষমতা অনেক সময় হারিয়ে ফেলে। এবং একটা সময়ে এটি কিন্তু আপনার অন্যান্য অনেক মারাত্মক ঝুঁকির মধ্যেও নিয়ে যেতে পারে। যেমন আমি যে স্ক্যারিং ফাইব্রোসিস এর কথা বললাম লিভারের মধ্যে, এবং পরবর্তীতে অনেক সময় লিভার ক্যান্সার, এগুলি আপনার হতে পারে। বিশেষ করে এগুলি হচ্ছে যে যারা হেভি অ্যালকোহল ড্রিঙ্ক করে থাকে। হ্যাঁ। তো তো এখন সিমটমটা কি? সিমটমটা সাধারণত খুবই ভেগ টাইপের। আপনার হয়তো টায়ার্ড লাগবে, আপনার ফিলিংটা হয়তো ভালো হচ্ছে না। অনেক সময় আপনার রাইট আপার কোয়াড্রেন্টে আপনার একটু ব্যথা অনুভব হতে পারে। অনেক সময় আপনার স্কিনটা একটু ইচি হতে পারে। তারপর অ্যাবডোমিনাল সোয়েলিং হতে পারে যদি এটি সিরোসিস বা ন্যাশ হয়ে থাকে। অনেক সময় ব্রিদিং প্রবলেম হতে পারে, লেগ সোয়েলিং হতে পারে। তারপর ব্লাড
ব্লাড ভেসেল, পেটের উপরে যে থাকে স্পাইডার লাইক ব্লাড ভেসেল হতে পারে। তারপর স্প্লিনটা এনলার্জ হতে পারে। আপনার পাম, যে হাতের পামটা অনেক সময় রেড হয়ে যায়, তারপর স্কিনটা ইয়েলো হয়ে যায়। পরবর্তী যে সিমটম গুলো বললাম, এগুলো হচ্ছে যে খুবই যাদের সিভিয়ার টাইপের হয়ে থাকে সেগুলোর ব্যাপারে। তো ডায়াগনোসিস ব্যাপারে সাধারণত বিভিন্ন ধরনের উপায়ে আমরা ডায়াগনোস করে থাকি। নাম্বার ওয়ান, আপনার ব্লাড টেস্টের মাধ্যমে, যেমন লিভার এনজাইম, আয়রন স্টাডি, তারপর হেপাটাইটিস আছে কিনা, তারপর ডায়াবেটিস কেমন, ব্লাড সুগার কেমন, লিপিড প্রোফাইল, এগুলা দেখা যেতে পারে। এছাড়া আপনার অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, অনেক সময় এমআরআই বা মাল্টিপেজিক সিটি স্ক্যান করা যেতে পারে, অনেক সময় ইলাস্ট্রোগ্রাফি বা ম্যাগনেটিক রেজোনেন্স ইলাস্ট্রোগ্রাফি করা যেতে পারে, এবং অনেক রেয়ার কেসে অনেক সময় লিভার বায়োপসিও করা হয়ে থাকে। হ্যাঁ, তো ট্রিটমেন্টটা খুবই ইন্টারেস্টিং, এবং খুব একটা ফ্যাটি লিভারের ব্যাপারে খুব একটা স্পেসিফিক কোনো ধরনের ট্রিটমেন্ট দেখা যায় না। আপনার ফ্যাটকে কন্ট্রোল করতে হবে, লিভার প্রোফাইল আপনার ভালো রাখতে হবে, যেভাবে হোক, সেটি ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশন হোক, লিপিড লোয়ারিং মেডিকেশন হোক। তবে ওয়েট লস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ওয়েট লস যদি করতে পারেন, তাহলে আপনার এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ বলেন, আপনার প্রায় আপনার কমে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন আপনি যদি 10% যদি আপনি যদি ওয়েট লস করতে পারেন, তাহলে আপনার সারপ্রাইজিংলি আপনার ফ্যাটি লিভার যথেষ্ট আপনার কমে যাবে। তো সুতরাং এই ব্যাপারে আপনারা সহায়তা করবেন। তাছাড়া আহ, কিছু নতুন মেডিসিনের ব্যাপারে না বললেই নয়। এই বিশেষ করে নন অ্যালকোহলিক লিভার ডিজিজ মডারেট টু সিভিয়ার যদি একটু হয়ে থাকে, তাহলে আপনার আম, একটি নতুন মেডিসিন আসছে, যেটি হচ্ছে যে আমরা বলে থাকি রেসমেট্রিয়ম। হুম। আম, রেস ডিফে রেস ডিফ ডিফেটা, the resmetium can help reduce the amount of fat that collects in the liver. তো যদিও এটি কিন্তু যাদের সিরোসিস হয়েছে, এটি জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু এরপরও যাদের আপনার অনেক সময় আহ, যাদের সিরোসিসের আগ পর্যন্ত হয়েছে, এই মেডিসিনটা আপনারা নিতে পারেন, রেস মেট্রিয়াম। এখন এটা আপনারা আপনাদের গ্যাস্ট্রোএন্টারোলজি হেপাটোলজির সাথে আলাপ করতে পারেন। আর বিশেষ করে সিরোসিস হয়ে গেলে তো তখন ট্রান্সপ্লান্টের পর্যায়ে চলে যায়। তো মেইন কথাটা হচ্ছে যে 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 আজকের টপিকটা হচ্ছে যে অ্যালকোহল এবং লিভার ডিজিজ। অ্যালকোহল থেকে অবশ্যই দূরে থাকবেন, এবং অ্যালকোহলকে কোনো অবস্থাতেই আপনার এন্টারটেনমেন্ট হিসেবে কিংবা মেডিকেল অল্টারনেটিভ হিসেবে ধরে নেবেন না, এবং এটি আপনার আহ, কখনোই ভালো করবে না, ক্ষতিই করবে। আজকে থ্যাংক ইউ।